পূজা তো আগে এসছে, এই যে পিলপিলি, এই যে বিপাশা, আর এই যে আমি টুপি না। ওই যে আমার বিয়ের বাজনা বাজছে নিচে, নাচো আমার বিয়ে। পাগল ব্রাইড আমাদের। আমার স্বপ্ন ছিল একটা, আজকে পূরণ হইলো সেই স্বপ্ন। পায়েস করে নিচ্ছে, টেস্টি টেস্টি পায়েস। দিদা পায়েস বানিয়ে নিয়ে এসছে, আর আমাদের দেয় নাই, পায়েসটা কি করে খেতে হয় দেখাচ্ছি। যেহেতু নখ বড় বড়, পায়েসটা ঠিক খেতে হয় এরকম করে, নখের মধ্যে করে ঢুকিয়ে খায় নাকি? নখটাকে চামচ করে নে, নখটাই চামচ তো, নখের মধ্যে নোংরা জমবে, নখের মধ্যে ব্রাশ করি ভালো, ঠিক আছে? নখে পিঁপড়ে জমবে, হ্যাঁ পিঁপড়ে জমবে, ফাঙ্গাস হয়ে যাবে নখের মধ্যে। তুমি আসছো, আরেকবার কর, ছি থু ছি, এরকম করছিল ওই কাকুটা, হাসছিল না। ব্রেকফাস্ট আমাদের বাঁধাকপির ঘন্ট আর সাদা সাদা ফুলকো রুটি। বাঁধাকপির জুস হয়, তুই খা, হলে সবই খাওয়া যায়। একটা রুটি তাও আমি হাত দিলাম। এখানে সৌভিকের অবস্থাটা দেখো, বাচ্চাটার সাথে ভুড়ি নাচাচ্ছে, আর পূজা, দেবু আর আমার বোন এরা সঙ্গীতের জন্য প্রিপারেশন নিচ্ছে, ডান্স প্র্যাকটিস করছে। কতই আনন্দ এদের জীবনে। বিয়ের লাঞ্চ মানে বিয়ের আগের দিনের লাঞ্চ, বাটা মাছ, আমাদের নতুন বিয়ের কোণে। আমাকে দেখে কি মনে হয় আমার বিয়ে? এই ওর বিয়ে না, আমার দিদির বা বোনের বিয়ে। আমার দিদির বিয়ে। আর এই যে দেবু চলে এসেছে, সুদূর কলকাতা থেকে এসেছি আমি, প্রথমবার জীবনে, প্রথমবার কাকিমা। এই দেখো আমার বাড়ির নিচে ডেকোরেশন অলমোস্ট কমপ্লিট। ব্রাইড এখন আজকে হচ্ছে আমার বিয়ের আগের দিন। সবার আগে কি ইন্ট্রোডাকশন আজকে দেওয়ার আর প্রয়োজন মনে হবে না মনে হচ্ছে। এই যে আমি শাড়ি পরেছি, ওদের জ্বালায় শাড়ি পরেছি, আমাকে বউ বউ ফিল করাতে হবে না, তাই এই শাড়ি পরে, শাড়ি কি অবস্থা, তাই সবাই চলে এসছে। পূজা তো আগে এসছে, এই যে পিলপিলি, এই যে বিপাশা, আর এই যে আমি টুপি না। ওই যে আমার বিয়ের বাজনা বাজছে নিচে, নাচো আমার বিয়ে। বিয়েতে সবাই নাচতে কমে দিকে খুশি, আমি খুশি, এখানে বাড়ির সবাই যাচ্ছে গঙ্গা নিমন্ত্রণ করতে, আর আমি তো শ্যুটটা করতে পারবো না, আমার বোনকে দায়িত্ব দিয়েছি বাকি শ্যুটগুলো করার জন্য। এখানে সবাই রেডি হচ্ছে গঙ্গা নিমন্ত্রণ করতে যাওয়ার জন্য, আর তার আগে দেখো সবাই কত মজা করছে। সবাই কতটা মজা করতে করতে যাচ্ছে গঙ্গা নিমন্ত্রণ করতে। এখানে আমার মাও নাচতে ছাড়েনি। এই দেখো পূজা, বিপাশা সবাই মিলে, আমার বোন কত সুন্দর এনজয় করছে। কাশ আমি ওখানে যেতে পারতাম।
এখানে দেখো আমার দিদুনকে, কেউ বলবে ওনার 70-এর কাছাকাছি বয়স, 70-এর কাছাকাছি কেন বল, 70-এর বেশি বয়স। আর বিপাশা মা আন্টির সাথে কি সুন্দর ডান্স করছে, সত্যি ভাবা যায় কতটা আনন্দ আমার দিদুনের যে নাতনির বিয়ে। পাগল ব্রাইড আমাদের কি সুন্দর সেজেছে দেখো, পিলপিলি মেকআপ আর্টিস্ট। মেহেন্দির জন্য রেডি হয়ে চলে গেছি সঙ্গীতের ওখানে, যেখানে আমার সঙ্গীত অনুষ্ঠানটা হচ্ছিল, আর কিছু ফটোশ্যুট করে নিচ্ছিলাম। আমার ফ্রেন্ড, মানে আমার চাইল্ডহুড ফ্রেন্ড আমাকে এত সুন্দর করে সাজিয়ে দিয়েছে। বলো কেমন লাগছে, কেমন বলো বলো বলো, নাতনি বিয়ে আমার স্বপ্ন ছিল একটা, আজকে পূরণ হলো সেই স্বপ্ন। তারপর দীক্ষার বিয়েতে এসে কেমন লাগছে? খুব ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে। মানে আমার বন্ধুর বিয়ে ফার্স্ট অফ অল, সেই কলেজ থেকে। সো আই এম ভেরি এক্সাইটেড। আমার ফার্স্ট টাইম ট্রেন জার্নি অ্যাজ আ সিঙ্গেল। কোথা থেকে? একদম কলকাতা থেকে, শিয়ালদা থেকে নিউ কুচবিহার। ফার্স্ট টাইম। ওই যে দিদার সাথে একটা ফটো ঠান্ডা তাহলে কিরকম এক্সাইটেড? টু মাচ যাকে বলে। এক্ষুনি ডান্স পারফরমেন্স আছে আমাদের, একদম দেখতে হবে সবাইকে। এই যে দেখো শুরু হয়ে গেছে আমাদের একটা সঙ্গীতের অনুষ্ঠান, যেখানে শুধুমাত্র ফ্যামিলি আর ফ্রেন্ড সার্কেলকে নিয়েই হয়েছিল। আমরা প্রচণ্ড মজা করছিলাম, সবাই মিলে খুব নাচানাচি করছিলাম। এখানে আমি তোমাদের কোনো রকম রিয়েল মিউজিক দিতে পারছি না, মানে কি হচ্ছে, কি ডান্স, কি গান, সেটা তোমাদেরকে দেখাতে পারছি না, শোনাতে পারছি না, বিকজ কপিরাইটের ভয়ে। তোমরা এমনিতেই ব্যাপারটাকে এনজয় করো। এখানে দেখো পূজা, দেবু এক এক করে সবাই ডান্স করছে, মানে আমার বোন, বিপাশা, সবাই ডান্স করছে, তোমরা এনজয় করো। এই সঙ্গীত অনুষ্ঠানে সব থেকে যেটা স্পেশাল ছিল আমার বোনের ডান্স। আমার বোন জীবনে কোনোদিনও কোনো ডান্স করেনি, আমার বিয়ের জন্য সে প্র্যাকটিস করে, তাও আবার একদিনে আজকে সে ডান্স করছে। নেক্সট এবার করছে দেবু ডান্স। দেবুও খুব সুন্দর ডান্স করছে। আমার একটা জিনিস খুব খারাপ লাগছে যে আমি কোনো রকম মিউজিক তোমাদের সাথে শেয়ার করতে পারছি না। এবার বিপাশা করছে। আমার আইবুড়ো হাতের লুক, এটা হচ্ছে আমার মেকআপ আর্টিস্ট। কেমন লাগছে? যুদ্ধ যুদ্ধ, আমি যুদ্ধ করো, যুদ্ধ করো, যুদ্ধ করো, যুদ্ধ, আমিও যুদ্ধ, বিয়ে মানে যুদ্ধ, সবাইকে দিয়ে যুদ্ধ করি। আমি আইবুড়ো ভাত খাওয়ার জন্য বসে গেছি, আর এই সময়টা আমার কাছে খুব একটা ইমোশনাল ব্যাপার ছিল, কারণ আমি এই বাড়ির মেয়ে হিসেবে লাস্ট খাচ্ছি। এটা ভাবতে খুব খারাপ লাগছে যে আমি বিয়ে হয়ে অন্য বাড়িতে যাচ্ছি। এখন ফ্যামিলির সাথে বসে একটু ফটোশুট করছিলাম। এই যে দেখো মা আমাকে খাইয়ে দিচ্ছে, এই মোমেন্টটা আমার এত কষ্ট হচ্ছিল, কিন্তু মাকে আমি বুঝতে দিইনি। মানে একটা মেয়ের কাছে যে কতটা খারাপ লাগা বিষয়, নিজের বাড়িতে এটা মেয়ে হিসেবে লাস্ট খাওয়া। তবে আজ যাই, নেক্সট ব্লগে আবার দেখা হবে। চলো টাটা, গুড নাইট।